আজকে আমার বাগান দেখাবো যে কি কি গাছ লাগাইছি, সাথে এগুলার ফল ধরেছে কি না, তো সেটা আমি আপনাদের সাথে দেখাবো, শেয়ার করব। তো হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই বেশ ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে আমি শেয়ার করব আমার ছোট্ট বারান্দায় আমি কিছু গাছ লাগাইছি, তো সেই গাছগুলোতে ফল ধরেছে কি না, তো সেটা আমি শেয়ার করব আপনাদের সাথে। তো প্রথমেই দেখেন, এখানে করলা গাছ, মানে দুইটা করলা গাছ আমার হয়েছে, দুইটা জাতের। তো এটা হচ্ছে একটা জাত, এটা দেখো করলাগুলো একটু গোল গোল টাইপের, মানে একটু গোল গোল টাইপের করলা যেগুলা, এগুলা। আর আরেকটা আসছে করলা গাছ আমার, তো সেটা আমি দেখাবো। তো চলেন, এই যে এটা হচ্ছে আরেকটা করলার জাত, এটা হচ্ছে চিকন চিকন করলা যেটাকে বলে আর কি, সেই করলাটা এটা। তো দুইটা গাছ এখানে করলার আমার আছে। তো এটা হচ্ছে একটা জাত, আর ওটা হচ্ছে ওই যে ওইটা হচ্ছে আরেকটা জাত। আর এখানে একটা কুমড়া গাছ লাগাইছিলাম, যদিও কুমড়া ফুলগুলো অনেক ফুটছিল, ফুটে ফুটে নষ্ট হয়ে পড়ে যাচ্ছে। তো যাই হোক, এটাতে কুমড়া হবে না, তো এইগুলা কেটে ফেলে দিব আমি, যেহেতু এগুলাতে কোনো কাজ লাগে না। তো এগুলো আমি খুব শীঘ্রই কেটে সবগুলো পরিষ্কার করব, মানে কেটে এগুলো ফেলে দিব। আর এখানে একটা আমি টমেটো গাছ, মানে একটা না, এখানে প্রায় তিনটা, একটাই যে ওখানে দুইটা, তো তিনটা টমেটো গাছ প্রায় আছে আমার এখানে। তো যাই হোক, এই যে এটাতে ফুল আসছে, বাট এটাতে এখন ধরে নাই। আর এটাই দেখো, এটা হচ্ছে ধরছে, এটা কিন্তু একটা টমেটো ধরছে, মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবা। এটা একটাই ধরছে, তবে আরও ধরবে, এই যে ফুল আসছে, আবার ধরবে ইনশাল্লাহ। আর এই যে এখানে কয়েকটা পেঁয়াজের লাগাইছে, দেখো এখানে কিন্তু পেঁয়াজ হচ্ছে, তাই না? এখানে কিন্তু পেঁয়াজ হচ্ছে। তো যাই হোক, এখানে পেঁয়াজ আর রসুন কয়েকটা গাছ লাগাইছি। এখানে হচ্ছে এই যে মরিচ গাছ একটা, যে মরিচ গাছে আমার মরিচগুলো পেকে আছে, জাস্ট পেকে আছে। আমি অনেকগুলো মরিচ তুলে খাওয়া শেষ, তো মরিচ গাছটার বয়স হয়ে গেছে, এটা কাটে ফেলাই দেওয়া লাগবে। তো এই তো এটা হচ্ছে বরবটি গাছ, আর এগুলো ধনে পাতা গাছ, মানে ধনে পাতা ফালাইছি। তো এখানে একটা টমেটো গাছ আছে, এখানে একটা না, এখানে দুইটা টমেটো গাছ আছে, যায় না এগুলো হবে কিনা। আর এখানে একটা মরিচ গাছ, সেই মরিচগুলো তো মরিচ ধরছে আর কি। এখানে রসুন গাছ লাগাইছি, এগুলো শীতকালীন, মানে এগুলো আমি উঠাই ফেলে আমি নতুন করে আবার যখন পরিষ্কার করবো এটা, তখন আমি আরেকটা ভিডিও দিব। তো যাই হোক, এখানে ধনে পাতাগুলো দেখো, জাস্ট দেখো, এগুলো ফুল ফুটে, এগুলো আমি বীজ করার জন্য রেখে দিয়েছি কি, এগুলো আমি বীজ করব। তো ফুলগুলো ফুটে আছে, মাশাল্লাহ, অনেক সুন্দর ঘ্রাণ বের হচ্ছে। আর এখানেও কিছু ধনে পাতা আছে আর কি, এগুলো ধনে পাতাগুলো অনেক সুন্দর, মানে ফুল ফুটে যাচ্ছে। আর এখানে কিছু মরিচ গাছ আছে আমার, তো আমি জানি না এই মরিচ গাছগুলো হবে কি না। তবে এই যে এই মরিচ গাছটা, এটা মরিচ বলে, কি বলে, মানে সাদা সাদা যে মরিচটা হয় না, অনেক বেশি ধরে। তো সেই গাছটা আমি বাড়ি থেকে, এটা হচ্ছে বীজ মানে নিয়ে আসছিলাম, তো ওগুলো ফালাইছিলাম, তো হয়েছে। তো এই তো এটাই হচ্ছে আমার বেলকনি বাগানের মানে অবস্থা। আর এখানে কিছু বিলাতি ধনে পাতা লাগাইছি, যেটা 12 মাসি। আর এখানে কয়েকটা পুঁই শাকের গাছ ডাটা লাগাইছি, বাট হইতেছে না, দেখো যে বাড়তেছেই না এগুলা। আর এখানে তো অলমোস্ট একটা মেহেদি গাছ থাকবোই, অলরেডি মেহেদি গাছ আমার অনেক পছন্দ, মেহেদি পাতা আমার হাতে দিতে অনেক ভালো লাগে, যদিও দেওয়ার সময় পাচ্ছি না। তো যাই হোক, মেহেদি গাছটা, এই যে দেখো মেহেদি গাছটা অনেক বড় হয়ে গেছে, মাশাল্লাহ বলবা সবাই। তো এই তো আমার বারান্দা বাগান আর কি, ছোটোখাটো একটা। তো কেমন লাগছে ভিডিওটা, তো অবশ্যই জানাবা, একটু লাইক কমেন্ট করে দিবা সবাই, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ সবাই একটু। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখো, এই তো এই অবস্থা আর কি। তো বেলকুড়ি বাগানে আমি এ পাশে আরও গাছ লাগাইতে চাইছি, দেখি আমি আরও গাছ লাগাবো। তবে এগুলো শীতকালীন যে গাছগুলো লাগাইছি, এগুলো গাছ আমি সবগুলোই তুলে ফেলবো, জাস্ট খালি মেহেদি গাছটা রাখবো, অ্যান্ড ওই যে ধনে পাতা এগুলো রাখবো। তবে এগুলো আমি সব তুলে ফেলবো, টমেটো গাছটা থাকবে, এগুলো সব তুলে ফেলে এগুলো আমি নতুন করে আবার হচ্ছে নতুনভাবে সব কিছু আর কি লাগাবো। কারণ এখন তো শীতকালীন এই যে পেঁয়াজ পাতাগুলো, ধনে পাতাগুলো, এগুলো রাখা যাবে না বিশেষ করে বেশি দিন, তো এগুলো আবার তুলে ফেলতে হবে, নতুন করে আবার লাগাইতে হবে। তো কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই জানাবা। আপনারা চাইলেও এভাবে বেলকনিতে এভাবে গাছ লাগাইতে পারেন, অনেক সুন্দর লাগে। যারা প্রাকৃতিক ভালোবাসেন, বিশেষ করে সবাই তো আর প্রাকৃতিক ভালোবাসে না, তো আমার প্রাকৃতিক অনেক বেশি পছন্দ, আমার গাছপালা লাগাইতে অনেক ভালো লাগে। তো এখন আপনারা একটা প্রশ্ন থেকে যায়, আপনারা বলতে পারেন যে আপু আপনি তো গাছ লাগাইছেন কিন্তু ফুল গাছ লাগান নাই কেন? হ্যাঁ, তো আমি একটা কথা বলি, ফুল গাছ আমরা যে জায়গাটা থাকি সেই জায়গায় ফুল গাছ পাওয়াটা অনেক বেশি কষ্টদায়ক। এখানে কোনো নার্সারি নাই, নার্সারি আছে যেগুলো, সেগুলো অনেক বেশি বড় বড় গাছ পাওয়া যায়, তো এগুলো তো আর বারান্দায় লাগানো যায় না। তো এইগুলো আমি যে এই গাছগুলো লাগাইছি দেখো তোমরা, সেই গাছগুলো কিন্তু আমি এগুলো কিন্তু লাগাইছি, যে এগুলো আমি
নিজে বীজ থেকে লাগাইছি, মানে রোপণ করছি নিজে। তো এখানে নার্সারি থাকলে দেখা যায় যে আমি ফুল গাছ অবশ্যই লাগাইতাম, অবশ্যই আমি ফুল গাছ বারান্দায় রাখতাম। তবে চেষ্টা করব ফুল গাছ রাখার জন্য বারান্দায় অবশ্যই চেষ্টা করব এটা আমি। তো ফুল গাছ লাগালেও অনেক সুন্দর লাগে, বেলকনিতে অনেক সুন্দর লাগে অনেক। তবে আমার এই গাছগুলো কিন্তু অনেক বেশি ভালো লাগে, আমার কাছে অনেক বেশি আমার পছন্দের সব গাছ। বিশেষ করে মেহেদি গাছটা আমি অনেক কষ্ট করে লাগাইছি, এটা অনেক কষ্ট করে এই গাছটা আমি এই পর্যন্ত বড় করছি। এই মেহেদি গাছটার বয়স প্রায় আমার 6 মাস মতো হচ্ছে বয়স আমার এই মেহেদি গাছটার। এই 6 মাস থেকে অনেক কষ্ট করে বড় করছি। পাতাগুলো আমি এখনও পর্যন্ত তুলি নাই, মানে এখনও পর্যন্ত তোলা হয় নাই। তবে আমার হাজব্যান্ড সবসময় বলে যে তুমি মেহেদি পাতাগুলো তুলে আমাকে বেটে দাও, আমি মাথায় দিব। তো আমি দেই না, আমি বলি যে না, গাছটা আরেকটু বড় হয়ে নিক তারপর। তো দেখো মেহেদি গাছ কিন্তু বাড়িতে একটা থাকা খুব দরকার, কারণ মাথায় দেওয়া যায় অনেক সময়। মাথায় কিন্তু মেহেদি দিলে অনেক ভালো লাগে, চুল ভালো হয় এবং ঠান্ডা থাকে গরমকালে। তো মেহেদি গাছটা অবশ্যই বারান্দায় বা হচ্ছে বেলকনিতে, যেটাই বলো, বাসায় থাকাটা অনেক বেশি দরকার। তো আমাদের চারপাশে দেখি যে আমি মেহেদি গাছ সবারই আছে, তো এটা আমি দেখাতে চাচ্ছি না। তো এটা আমার খুব পছন্দের একটা গাছ, আর এগুলো আমি শখ করে লাগাইছি আর কি, শখ করে লাগাইছি। তো এগুলা আর কি বলবো, যারা ভালোবাসে তারাই জানে, শুধু যারা ভালোবাসে তারা জানে। এই যে আমি জুম করে দেখাচ্ছি, দেখো টমেটোটা কি সুন্দর মাশাআল্লাহ ধরে আছে। তো সবার কেমন লাগছে আমার বেলকনি বাগানটা অবশ্যই জানাবা। তো আপনাদের কাছে মনে হতে পারে যে আপনি এগুলো জঙ্গল লাগাইছেন কেন, এত জঙ্গল লাগাইছেন কেন। কারণ আমরা শহরে থাকি, আমরা জানি যে জঙ্গলটা কতটা আমাদের জন্য প্রয়োজন, বা আমরা কতটা ভালোবাসি এই জঙ্গলকে। কারণ কি, যারা গ্রামে থাকে তারা তো সবসময় এই গাছপালা সবুজ প্রাকৃতিকের মাধ্যমে থাকে। আর আমরা যারা শহরে থাকি দেখা যায় যে আমরা হচ্ছে এরকম প্রাকৃতিক দেখতে পারি না খুব সচরাচর, বা ছুঁইতেও পারি না, এমন একটা বিষয়। তো আমি এই জন্য এগুলো আর কি সব ধরনের এগুলো আমি লাগাইছি, যেন প্রাকৃতিকভাবে ফুটে ওঠে জিনিসটা, যেন দেখতে ভালো লাগে। সেজন্য আমি আর কি এই বাগানটা লাগাইছি, এরকমভাবে গাছগুলো লাগাইছি। তবে এই মাটিগুলো আনতে আমার অনেক বেশি কষ্ট হয়েছে, যেহেতু 5 তলা থাকি আমরা। এই 5 তলা এই মাটিগুলো তুলতে অনেক বেশি কষ্ট হয়েছে আমার হাজব্যান্ডের। তাও আমি বলছি যে তুমি আমাকে তুলে এনে দিবা। আমি বলছিলাম যে আমি এই পাশেও গাছ লাগাবো, তুমি আমাকে একটু মাটি এনে দিবা। ও বলছে যে না, আমার পক্ষে আর সম্ভব না, কারণ এই মাটি উঠা 5 তলা থেকে নিচ থেকে 5 তলা উঠা অনেক বেশি কষ্ট। তো যাই হোক, এগুলো যত্ন করতে হয়। তবে আমার এগুলো হচ্ছে এখন প্রায় হচ্ছে সিজন শেষ, মানে শীতকাল শেষ। তো এগুলো গাছ আমি এখন তুলে ফেলে দিব আর কি। তো নতুন করে যখন আমি গাছ লাগাবো, নতুন করে সব কিছু যখন করবো, তখন অবশ্যই আমি আপনাদের আবার নতুন করে ভিডিও দিব, অবশ্যই দিব, যেহেতু আমার এটা পছন্দের একটা জিনিস। তো আপনাদের কাছেও শেয়ার করলে আমার কাছে ভালো লাগে। তো অবশ্যই ভিডিওটা কেমন লাগেছে জানাবা, অবশ্যই সবাই একটু ভালোবাসা দিবা। তো সবাই চাইলে আপনারা ওইভাবে বেলকনি বাগান করতে পারেন। টাটা, বাই বাই, খোদা হাফেজ।